নমস্কার। গাজল মহাবিদ্যালয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো যাদের এখনো পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড হয়নি তারা কিভাবে অনলাইনে স্বাস্থ্যসাথী কার্ড বানাবেন তার সম্পূর্ণ প্রসেস। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো যাদের এখনো স্বাস্থ্যসাথী কার্ড হয়নি তারা স্বাস্থ্যসাথী কার্ড করতে চাইলে গুগল ক্রোমে এসে আপনাদেরকে সার্চ বারে লিখতে হবে স্বাস্থ্যসাথী.gov.in। স্বাস্থ্যসাথী.gov.in লিখে সার্চ করলেই আপনাদের সামনে এই ধরনের একটি ওয়েবসাইট ওপেন হবে। এই ওয়েবসাইটের নিচেই দেখতে পাবেন অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশন রয়েছে। এই অপশনের নিচেই পাবেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড। এই লিঙ্কের ওপরে ক্লিক করবেন। এরপরেই আপনাদের যে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন ফর্ম সেটি ওপেন হয়ে যাবে। এই বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন ফর্মটিকে আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো কিভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনাদের যেটি জেলা সেটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে ব্লক নাকি মিউনিসিপ্যালিটি সেটি সিলেক্ট করে নেবেন। তো ব্লক হলে ব্লক সিলেক্ট করবেন। এরপরেই ব্লক নেমের ঘরে আপনাদের যে ব্লক সেই ব্লকের নাম চলে আসবে সেটি সিলেক্ট করে নেবেন। করে নেবার পরে জিপিতে ক্লিক করলেই জিপি নেম আপনাদের সিলেক্ট করে নিতে হবে। জিপি নেম সিলেক্ট করে নেওয়ার পরে ভিলেজ নেম থেকে আপনাদেরকে যে গ্রামের নাম সেটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেবার পরে মেম্বার নেমের ঘরে যিনি আবেদন করবেন তার নামটি এখানে লিখে দিবেন। লেখার পরে ডিপার্টমেন্টের জায়গা থেকে আপনাদেরকে কোন ডিপার্টমেন্টে কাজ করেন তিনি সেই ডিপার্টমেন্টটি সিলেক্ট করবেন। যদি কোনো ডিপার্টমেন্টে কাজ না করেন সেক্ষেত্রে বেনিফিশিয়ারি নট ইনক্লুডেড এই প্রথম যে অপশনটি রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন। তারপরে ক্যাটেগরি নেমের জায়গা থেকে আপনাদেরকে এক্সটেন্ডেড বেনিফিশিয়ারি নট ইনক্লুডেড সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলেই পরের যে তিনটি অপশন বেনিফিশিয়ারি ডেজিগনেশন, বেনিফিশিয়ারি অফিস নেম অ্যান্ড অফিস অ্যাড্রেস তিনটি লক হয়ে যাবে। লক হয়ে যাওয়ার পরে HOF নেম অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির নামটি এখানে বসাবেন। বসানোর পরে পজিশন ইন দ্য ফ্যামিলি বেনিফিশিয়ারি সিলেক্ট করতে পারেন। যদি সম্পর্কটা লিখতে চান সেক্ষেত্রে এখানে কে হন তিনি সেই মানে রিলেশনটা সিলেক্ট করবেন। তো আমি এখানে বেনিফিশিয়ারি সিলেক্ট করে দিলাম। এজ আবেদনকারীর বয়স কত সেটি এখানে সিলেক্ট করবেন। জেন্ডারের ঘর থেকে আপনাদেরকে জেন্ডার সিলেক্ট করতে হবে। মাইনরিটি আপনি মাইনরিটি কিনা সেটি সিলেক্ট করবেন। মাইনরিটি বলতে হিন্দুরা মাইনরিটি নয়, মাইনরিটি হচ্ছে খ্রিস্টিয়ান, বৌদ্ধ, জৈন, এরা হচ্ছে মাইনরিটি। তো আপনি মাইনরিটি হলে আপনি ইয়েস করবেন, না হলে নো করবেন। কাস্ট নেম আপনি কোন কাস্টের সেটি সিলেক্ট করে নেবেন। যদি SC হন সেক্ষেত্রে SC শিডিউল কাস্ট, ST হলে শিডিউল ট্রাইব করে নেবেন। তো এইখানে দেখতে পাচ্ছি একটি জিনিস ভুল করেছে, শিডিউল কাস্ট মানে এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট। তো দেখতে থাকুন আর কি কি দেখতে পাচ্ছি। তো যাই হোক এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেবার পরে রেশন কার্ড নাম্বার চেয়েছে, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, এটি স্টার মার্ক করা নেই। ফিজিক্যালি চ্যালেঞ্জ আপনি হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপরে আধার নাম্বারটি সিলেক্ট করবেন, মানে লিখে দিবেন। আধার নাম্বারটি লেখার পরে মোবাইল নাম্বারটি লিখে দিবেন। মোবাইল নাম্বার লেখার পরে ফেজ 14 এটি অটোমেটিক আসবে। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড নন ম্যারিড সেটি সিলেক্ট করে নেবেন। করে নেবার পরে হাউস নাম্বার থাকলে দেবেন, না থাকলে দেবেন না। রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটিকে আপনাকে লিখে দিতে হবে, ভালো করে সুন্দর করে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনার যে পিন কোড সেটি লিখে দিবেন। লেখার পরে রিমার্কসের ঘরে কিছু লিখতে পারেন, নাও লিখতে পারেন, অপশনাল। এরপর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আপনি যদি কোনো এমপ্লয়েড হয়ে থাকেন সরকারি সেক্ষেত্রে গভর্নমেন্ট এমপ্লয়েড, প্রাইভেট হলে প্রাইভেট, সেলফ এমপ্লয়েড হলে সেলফ এমপ্লয়েড করবেন। যদি আনএমপ্লয়েড হন সেক্ষেত্রে আনএমপ্লয়েড সিলেক্ট করবেন। করার পরে আধার ফাইলের নিচে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনাকে আপনার যে আধার কার্ড সেটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেবার পরে তিনটে অপশন নিচে থেকে পাবেন। ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিপ্ট আপনার ফ্যামিলির কোনো সদস্য হেলথ ইন্স্যুরেন্স পায় কিনা সেটি সিলেক্ট করবেন। যদি পেয়ে থাকে ইয়েস করবেন, না পেলে নো করবেন। ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালায়েন্স ফ্রম গভর্নমেন্ট সরকার থেকে মেডিকেল অ্যালায়েন্স পায় কিনা সেটি সিলেক্ট করবেন। যদি পান সেক্ষেত্রে ইয়েস, না পেলে নো করবেন। তারপরে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালায়েন্স ফ্রম প্রাইভেট থেকে কোনো মেডিকেল অ্যালায়েন্স পান কিনা সেটি সিলেক্ট করবেন। করে নেবার পরে অ্যাড মেম্বারে ক্লিক করবেন। অ্যাড মেম্বারে ক্লিক করলে নিচে সেই মেম্বারের নাম, মোবাইল নাম্বার, এজ, মেল ফিমেল জেন্ডার সেটি চলে আসবে। এইভাবে আপনি চাইলে আরও মেম্বারের নাম অ্যাড করতে পারবেন। অ্যাড করার পরে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করলেই আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপিটি ফিল করার পরে ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন।
ভ্যালিডেট অপশনে ক্লিক করলেই ভ্যালিডেটেড হয়ে যাবে। ভ্যালিডেটেড হয়ে গেলেই আপনাকে সাকসেস মেসেজ দেবে এবং বেনিফিশিয়ারি অ্যাডেড সাকসেসফুলি শো করবে। শো করানোর পরে একটি রেফারেন্স নাম্বার দিয়ে দেবে। সেই রেফারেন্স নাম্বারটি দিয়ে আপনি পরবর্তীতে আপনার যে স্ট্যাটাস সেটি চেক করতে পারবেন।